রঙিন কাপড়ে আবৃত করে একজন এখানে কিছু একটা লিখছেন, মপতন্ত্র কিছু একটা লিখছেন আর কি। মপতন্ত্র চাইনা বা এই ধরনের কিছু একটা তিনি লিখবেন। তার পোশাক দেখে আসলে বোঝা যাচ্ছে না যে কেন এই ধরনের পোশাক এবং কারণটা কি। আমরা একটু তার কাছ থেকে জেনে নেব যে এই ধরনের পোশাক আসলে কি ইন্ডিকেট করছেন বা তিনি কি বোঝাতে চাইছেন এই ধরনের পোশাক দেখে দিয়ে। তিনি লিখেছেন মপতন্ত্র ভেঙে দাও। আমরা আরো দেখতে পাচ্ছি তিনি আরো কিছু লিখতে পারবে, হয়তো লিখছেন, আমরা দেখতে পারবো এখনই। সামনে যান না, কেউ সামনে যান না ভাই, পিছে আসেন। গণতন্ত্র তিনি মাত্রই লিখেছেন গণতন্ত্র, আরো কিছু তিনি হয়তো লিখবেন। আমরা এটাও মনে করি গণতন্ত্র কায়েম, যতটা ধারণা করছি তিনি হয়তো গণতন্ত্র কায়েম করো এই ধরনের কিছু একটা লিখবেন। তার পায়ে দেখছি ধুর আছে। আর তার পোশাকের বিষয়ে আমরা একটু জেনে নেব আসলে তিনি কেন মানে এই পোশাকটি দিয়ে তিনি আসলে কি মিন করছেন, কি বোঝাতে চাইছেন। আমরা তার সঙ্গে কথা বলার সুযোগ পেলে খুব ভালো হবে, আমরা কথা বলতে পারবো আসলে। মানুষকে ভাগ করে ফেলা পশ্চিমা উপমুখী বর্ণবাদী একটা প্রকল্প দিয়ে মানুষকে ভাগ করে ফেলা যে রাজনীতি, সাম্যবাদী রাজনীতি, তার কিন্তু তিনি একটি ছবি আঁকলেন, ছবিটা আমরা একটু আপনাদেরকে দেখাই। কোন একটা ছবি তিনি আঁকলেন এখানে, ছবিটা আরো আঁকা হচ্ছে। এই সমাজের ওই চিন্তা আজকে যখন আমরা বাংলাদেশে চাচ্ছি একটা সত্যি অন্তর্ভুক্তি মানুষমূলক সমাজ, যখন আমরা আচ্ছা, জিভ বের করা কোন এক ব্যক্তিকে তিনি হয়তো এঁকেছেন। তখন সমাজ এবং রাষ্ট্র কায়েম হওয়ার জন্য সমাজে সেরকম সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করার জন্য যে নতুন রকম চিন্তাগত জ্ঞানগত দরকার, সেই প্রযুক্তি কাজ কিন্তু আমাদের সেই জীবনের একটা বড় কাজ, বড় দায়িত্বের জায়গা বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমরা পরিচিত থাকি, তাহলে আমরা অতি অবশ্যই কোনোভাবে এই পরিচয়বাদী প্রাচী দঙ্গলবাদ মহব্বাদ থেকে আমরা কিন্তু মোকাবেলা করতে পারবো। কারণ তারা সমাজের একটা অংশের হলেও সম্পত্তি নিয়েই এই কাজটা করতে সক্ষম হয়। ওই সম্পত্তি জায়গাটায় আমরা নাড়াতে না পারি, চিন্তা জায়গা থেকে ক্যাম্পে গেছে, তাহলে কিন্তু আমরা বারবার লড়াই বন্ধ করবো। আচ্ছা, তিনি একটি দানব এঁকেছেন শেষ পর্যন্ত, যেটা বোঝা যাচ্ছে তিনি মূলত একটি দানব এঁকেছেন এখানে রংতুলি দিয়ে, যার মাথায় তিনি এখন শিং পরিয়ে দিচ্ছেন। দানবটির মাথায় তিনি লিখে দিয়েছেন মব। তিনি আরো যা লিখতে চাচ্ছেন আমরা একটু দেখে নিব এখন। যতটা বোঝা যাচ্ছে তিনি হয়তো একটি একতারা আঁকতে চাইছেন। হ্যাঁ, তিনি ইতিমধ্যে একটি একতারা এঁকেছেন। আমরা আরো দেখবো আসলে তিনি সর্বোপরি কি করতে চাইছেন আসলে। আমি সাহিত্য সভায় আমি দীপচন্দ্র দাসকে নিয়ে লেখা একটি কবিতা শোনাতে চাই। আপনার হাতের ভোটটা একটু নামিয়ে রাখুন, হ্যাঁ আপনাকেই বলছি। আর সারাদিন আপনার হৃদয়ে কত কিছুই না ভেসে গেছে,
হাতের প্রেম, হাসির ঋণ, বন্ধুদের আড্ডা, আরো বিষ ছবি। আপনি লাইক দিয়েছেন হয়তো একটা হাহা দিয়ে একটা নিঃশব্দ স্পর্শ। তিনি নাম লিখেছেন নুরাল পাগলা, দীপু। রাতে ঠিক যখন আপনি কম্বল জড়িয়ে ঘুমের থেকে ঘুরে পড়ছিলেন, তখন মায়ের থেকে একটা উৎসব চলছিল। হ্যাঁ, উৎসবই শত শত মানুষ যোগানের বর্জ্য উত্তেজনায় আর হাজার হাজার মোবাইল ফোনের ক্যাশ। সবাই ছবি করছে, সবাই লাইভ যাচ্ছে, কারো হাত কাঁপছে না, কারো বিবেক কাঁপছে না। ক্যামেরার প্রেমিক কি ছিল জানেন? কোন গেট নয়, কোন কনসার্ট নয়, নেমেছিল দল দল করে চলতে থাকা একটা ছবি, একটা জ্যান্ত মানুষ। নাম আয়েশার নাম তিনি লিখেছেন। আগুনের তাপটা দেখতে পাচ্ছি। আপনি পাচ্ছেন না, কারণ আপনার নামে এখন তথাকথিত সেকুলারিজমের উচ্চবোধা, ঘটনাটা খুব পরিচিত, রাষ্ট্রটা মুক্ত, পুত্র। তিনি 24 লিখেছেন, আমাদের গণ অভ্যুত্থানের যে 24 সাল, সেই 24 সাল তিনি লিখেছেন এখানে। এছাড়াও তিনি লিখেছেন 71। রাষ্ট্রকে বিদায় আরো দেখতে পাচ্ছি তিনি 52 লিখেছেন, আমাদের সেই ভাষা আন্দোলনের যেই সাল। আগুন যখন পাখির বাড়িতে লাগে তখন নিজের দেওয়াল ঢুকিয়ে রাখতে হয়।